হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কাল হচ্ছে পুত্রদা একাদশী। তো সেই জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই যাতে একাদশী যেন না মিস হয়, সব মিস হয়ে যাবে, কিন্তু একাদশী যেন না মিস হয়। আর ব্রত কথা শ্রবণ করাটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা আমি এই কারণে বলছি, যখন আমরা লক্ষ্মী পুজো করি রাতে, তো দেখবে যে কোনো পুজোতে আমরা ঠাকুরমশাইরা বলতো না যে ব্রত কথা শ্রবণ করাটা খুব গুরুত্বপূর্ণ। তো সেরকম আমাদের একাদশী যখন করব, আমাদের গুরুত্বপূর্ণ মাহাত্ম্যটা পূরণ মানে শ্রবণ করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো চলো, এটা হচ্ছে খুব ভালো একটা একাদশী। এখানে হচ্ছে পুত্রদা একাদশী, যে একাদশীর নাম হচ্ছে পুত্রদা। তো খুব সুন্দর। তো কবে এটা একাদশী সেটা বলে দেব। চলো, এখানে বলছে পুত্রদা একাদশীর উপবাস তোমরা সবাই জানো কিভাবে করতে হয়। আর আজ একাদশীর আগের দিনকে নিরামিষ খাওয়া দাওয়া করে নিতে হবে, আর রাতে ব্রাশ করে নিতে হবে। একাদশী দিন পরের দিনকেও তাই। আর যারা একাদশী করে তাই তো বলতেই হয় না, যারা করনি তারা শুরু করে দাও। বছরের প্রথম শুরুতেই পুত্রদা একাদশী থেকে শুরু করে দাও, স্টার্ট করে দাও। খুব মানে জীবনে আমরা অনেক কিছু করি, কিন্তু সেটাকে আমাদেরকে সবসময় ঠিক করতে হবে, যাতে আমরা এই যে নরক যন্ত্রণা আর এই যে আমাদের দুঃখালয় যে জায়গাটা ভগবান নাম দিয়েছে, সেই জায়গাটা থেকে আমাদের মুক্তি হতে হবে। তো একাদশী হচ্ছে খুব, এবার সময় বলে দেব তোমাদের সব। তো এটা হচ্ছে বাংলায় যে মাসটা পড়ে, তো সেটা হচ্ছে নারায়ণ মাস, যেটা ভগবানের নামে যে মাস। 26 তারিখ আর নারায়ণ মাস ভগবানের নামে। আর পৌষ মাসের 25 তারিখ আর 10 জানুয়ারি। তো বছরের শুরু 25 মানে 2025 10 তারিখ জানুয়ারি মাসে শুক্রবার গৌর একাদশী এটাকে বলা হয়। একাদশীর মাহাত্ম্য পড়বো, তোমরা সবাই শ্রবণ করো। আর পরে একাদশীর মাহাত্ম্যর পরে আমি বলে দেবো পালনের সময়টা। আর আমার বাড়িতে দেখেছো চিৎকারের, যত আমি ভাবি যে একটু ফাঁকা হয়ে ভিডিও বানাবো, ওরা দেখো চিৎকার, মানে এমন এমন চিৎকার করে তুমি মনে হবে যে আমাদের হাঁটাটা হয়ে যাবে। এবার দেখো আমার কাছে এসে গেট খোলার জন্য বিরক্তি করবে। তো চলো, এখানে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি, আর কোন দেবতা ওই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়, সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে ছোট করে বলুন, মানে সবিস্তারে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। খুব মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ এখানে আমরা একাদশী পালন করলে আমাদের আর কোনো ব্রতের প্রশ্ন করতে হয় না। তো একটা হয় না পঞ্চমুখে রাম নাম, ভগবান মানে দেবাদিদেব মহাদেবের 5টা মুখ। তো সেই পঞ্চমুখে মহাদেব সবসময় রামের নাম জপ করে। আর বৈষ্ণবদা সদা শম্ভু, মানে বৈষ্ণবের 1 নম্বরে হচ্ছে আমাদের কি বলবো ভোলানাথ। মাঝে মাঝে আমি একটু গুলিয়ে ফেলি, কনফিউজ হয়ে যাই, যে ভুলভাল যদি বলে ফেলি আমার বন্ধুরা তো আমাকে পিটাই দেবে। চেষ্টা করব প্রভুপাদের কৃপায় যাতে ভুল না হয়, আর যদি ভুল হয় তো তোমরা পিটাই দিও না, আমার কানটা ধরে একটু টেনে দিও, দূর থেকে আসতে পারবে না সবাই। তো চলো মনোযোগ সহকারে শ্রবণ করো। তো এখানে বলছে সুকেতু নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈবা। রাজ সম্পত্তি বেশ সুখেরও দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা, গৃহশূন্য।
পিতৃদেব ও মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনেদের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। যেহেতু পুত্র নেই তো তাই ওনার বড় মনে দুঃখ। প্রজাদের নিয়ে চলেন, কিন্তু তাও সত্ত্বেও হয় না, অনেক সময় অনেক কথা শুনতে হয় সেই জন্য। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। কত সুন্দর সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছে। মানুষ কিন্তু এগুলো ভাবে না, যে যখন সুসাইড করে তো সুসাইডই করে ফেলে। তো এটা ভাবতে হবে যে আমাদের দেহের বিনাশ হয়ে যাবে, কিন্তু আমার সেই গতির জন্য আমি যাচ্ছি, দেহটাকে ছাড়ছি, কিন্তু সেটার গতি হবে না, সেটা চলবেই, আমার সঙ্গে যাবে সঙ্গে সঙ্গে। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করেছিলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে, এমন কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 25 দিন পরেই মাঘ মাসের আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি আমি। এখানে আপনাদের দেখে আমার হৃদয়ে আশায় সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশীর তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। এখনই। আমরা মূর্খ জীব, যদি আমাদের কেউ বলে যে এখনই তুমি এটা করো, আমরা বলবো না 2 দিন যা, করবো তো এমনি বলি তো, না, এখনই। ভগবান কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহ ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো এখানে বললাম যে মহারাজের এখানে যে মহারাজ তো বলেছে পুত্রদা একাদশী পালন করলে আমাদের তাহলে কি কি ফল লাভ হয় সেটাই বলে দিল। যে এমন নয় যে শুধু পুত্রই লাভ হবে আর অন্য কিছু নয়। তো এখানে মুনিগণ বলে দিল পুত্রদা একাদশী ব্রত পালন করলে তারা পুতন এবং নরক থেকে পরিত্রাণ লাভ করবে, এবং আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম ফলের যজ্ঞের ফলও পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো চলো আজকের ব্রত কথা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। এবারে হচ্ছে পারণ। দেখো আমার মাঝে মাঝে এই বাচ্চাগুলো এসে আমাকে নাড়া দিয়ে দেয় আর সব গুলিয়ে যায়, আমিও একটু কনফিউজ হয়ে যাই। এবারে হচ্ছে যে আমরা পারণের যে সময়টা আছে সেইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি একাদশী করব তো পারণটা আমাদেরকে অতি অবশ্যই করতে হবে। আর যেটা দেখবে আমাদের হয়তো অনেক সময় কি হয়, আমরা সময়ের ক্ষেত্রে পারি না, তো সবাইকেই বলবো চিড়ে কিংবা মুড়ি ভগবানকে ভোগ লাগিয়ে ওইটাই প্রসাদ পাবে, তাহলে সেই সময়ের ভিতরে
ওটা সুবিধেই হবে। আর যারা বাইরে যায় তারা তো জানেই, যারা একাদশী করে তারা জানেই যে কিভাবে একটু ছোলা ভিজিয়ে দিলেও হবে। তো এবারে পারণের সময়, একাদশীর পারণ হচ্ছে 10 তারিখে যদি আমাদের একাদশী হয়, তা জানুয়ারি মাসের 11 তারিখে হচ্ছে আমাদের পারণ। মায়াপুরে 6টা 20 থেকে 8টা 23-এর মধ্যে পারণ। ইম্ফলে 6টা থেকে 8টা 23, আমি জায়গাটা আর শুধু টাইমটা বলছি। গুয়াহাটি 6টা 12 থেকে 8টা 23, কলকাতায় 6টা 18 থেকে 8টা 23, ভুবনেশ্বর 6টা 24 থেকে 8টা 23, পাটনাতে 6টা 37 থেকে 8টা 23, কাঠমান্ডুতে 6টা 55 থেকে 8টা 38, চেন্নাইতে 6টা 34 থেকে 8টা 23, নাগপুরে 6টা 23 থেকে 8টা 23, 6টা 53 থেকে 8টা 23, বৃন্দাবনে 7টা 11 থেকে 8টা 23, দিল্লিতে 7টা 15 থেকে 8টা 23, হায়দ্রাবাদে 6টা 48 থেকে 8টা 23, ত্রিবিন্দ্রাম আমার জানো তো এইটা খালি আটকে যায়, ত্রিবান্দ্রাম 6টা 40 থেকে, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। 6টা 40 থেকে 8টা 23, কলম্বো 6টা 25 থেকে 8টা 23, ব্যাঙ্গালোরে 6টা 44 থেকে 8টা 23, মুম্বাইতে 7টা 14 থেকে 8টা 23, আহমেদাবাদে 7টা 22 থেকে 8টা 23, উধমপুরে 7টা 32 থেকে 8টা 23। তো এখানে পারণের সময়ও বলে দিলাম, তোমরা সবাই মনোযোগ সহকারে পারণ করে নিও, শ্রবণ করো, খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো মিস করাটা উচিত না আমাদের। তো চলো, আমাদের বাড়ি আরেকটা নতুন অতিথি চলে এসেছেন, পরে তোমাদের দেখাবো। এখন সে ছোট্ট একটুখানি, ওই জন্য। তো চলো এখানেই রাখছি। সবাই প্রভুপাদের প্রণাম মন্ত্র মুখস্থ করো, হরিনাম করো, মালা জপ করো। রাধে রাধে, হরে কৃষ্ণ।